পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাত্ম পিতৃপিতামহ সর্বদেবতায় নমো নমঃ। আমি উজানির বাচ্চমণি সদাগর, তাই তো ছয়টি পুত্র আমার কাছে বাণিজ্যে 12টি বছর গত হয়ে গেল, তারা এখনো না আসে ফিরে। এদিকে আমার মা বিপুলা দেখতে দেখতে নাবালিকা থেকে সুবালিকা হয়ে উঠেছে, সঠিক সুপাত্রের সন্ধান আমি পাচ্ছি না। তবে হ্যাঁ, কাল রাত্রে আমি এক স্বপ্ন দেখেছিলাম, কোথা হতে যেন আসছে সদাগর মশাই আমার কন্যার সম্বন্ধের কথা নিয়ে। লোকমুখে শুনেছি শেষ রাতের স্বপ্নটা কি সত্যি হয়, তবে সেই স্বপ্ন যদি সত্যি হয় আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। চলো চলো, আসুন আসুন। আমরা তো এসে গেছি মনে হয়। দেখো তো তোর দরজা কি লেখা আছে। আগে মা বড় লোকের বাড়ি বড় বড় অক্ষরে লেখা থইছে, বি না করে না না তো না দিয়া না ছাড়া না। সদাগর মশাই, হ্যাঁ বলো। তোর দরজা লেখা রয়েছে বিনা আদেশে প্রবেশ নিষেধ। তাহলে এখন কি করবো? চলো চলে যাই ঘুরিয়া। না, এসেই যেহেতু গেছি, হ্যাঁ বাইরে তো কেউ নেই, গেট বন্ধ আছে। আচ্ছা তুমি এখান থেকে একবার ডেকে দাও। ডাকিবা হবে ফের? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ডাকুদি। বড় মানুষ বললে কথা সম্মান দিয়ে ডাকা হবে। ও সদাগর মশাই বাড়িতে আছে? ভয় পাচ্ছ কেন? কুকুর কুকুর দেখছো না গেট বন্ধ আছে, বাইরে আসতে পারবে না, জোরে ডাকতে হবে। খালি নিকলেক না মাথা দেমন বারে দিন তেওলা ছাড় দিন। আর ফের রে ছেই ছেই কইছে। আরে জোরে ডাকতে হবে, উঁচু গলায়। ও ছাতা করি তো জোরে ডাক দিম, যদি ছাড়া নিয়া কুকুর হয় না নাই দৌড়ে ফেলান দিবি। সদাগর মশাই বাড়িতে আছেন? এ কি কে আমায় ডাকছে? সদাগর মশাই সদাগর মশাই বলি না, গৃহে তো কেউ নেই, আমি নিজেই গিয়ে দেখি। কে ভাই তুমি? তোমাকে তো সঠিক চিনলাম না ভাই। আমাকে চিনা পাননি? না কেন করে হানতে আজ কি চশমা আন ভুলে গেছেন? না না, চিনতে পারছি না ভাই। কোথা থেকে এসেছো? কি তোমার নাম? আমি হতায় থেকে হেঁটায় এসেছি। দেখো সঠিকভাবে কথা বলো, এটা হচ্ছে বাচ্চমণি সদাগরের বাড়ি। জানি তো। কে তুমি? কোথা থেকে এসেছো? কয়বার করে কোয়া আছে সদাগর মশাই আমি হেঁটা থেকে হেঁটাই এসেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। তুমি মুখ থেকে যা বাড়াচ্ছে তাই তুমি বলে যাচ্ছ পাগলের মতো। কে তুমি? কি কারণে এসেছো বলো? আমাকে চিনা পাননি? না একদম নাই। না তো। ঠিক আছে, আমার তোমাকে 2 টাকা কইছি, ভালো করে ফোন করো তো। বেশ বলো দেখি। আচ্ছা সদাগর মশাই, আপনি যখন ব্যবসা বাণিজ্যে ব্যবসা করতেন দেশ দেশান্তরে, ওই ঘুরে আর ফিরে ব্যবসা করে আসার সময় ওই দক্ষিণ সিংহল পাটনে একবার কার সাথে আপনার দেখা হয়েছিল? দক্ষিণ সিংহল। ও মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে, চম্পকের চাঁদ সদাগরের সঙ্গে দেখা হয়েছে। আমাদের সঙ্গে আমার ভুলে গেলেন? ও তাহলে বুঝেছে লেঙ্গা ভাই। তুমি বলবে তো ভাই, একবারই পরিচয় দেবে তো? হ্যাঁ তো দিয়েই তো। তো বলে একা এসেছো ভাই? মাথা খারাপ, একলা ক্ষেত্রে মুঠ পানি যাও, এত দূর একলা আসেন? তো বলে কে এসেছে? সদাগর মশাই আমার সাথে সেই চম্পকের অধিপতি চাঁদ সদাগর এসেছে। দাদা মশাই এসেছে? হ্যাঁ। তাকে তুমি বাইরে রেখে এসেছো? আপনি না দরজা লেখায় দেখেছেন ছি, বিনা ছি। আদেশে প্রবেশ নিষেধ। যাও তাকে সুসম্মানে এই মুহূর্তে নিয়ে আসো। হ্যাঁ ভাই আমি এসেছি। নমস্কার দাদা মশাই। নমস্কার। আসুন দাদা মশাই, আমার উত্তম সিংহাসন গ্রহণ করুন। বেশ, তুমি বসো ভাই।
বলো ভাই, তুমি কেমন আছো? ঠাকুরের কৃপায় আমি ভালোই আছি দাদা মশাই। ব্যবসা বাণিজ্য কি চলছে? ব্যবসা বাণিজ্য আমি ছয়টি পুত্রের হাতে তুলে দিয়ে আমি বর্তমানে অবসর নিয়েছি। বেশ করেছো। আমারও দেখাশোনা কেউ নেই, তাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমি বর্তমান ঘরে বসে আছি। বেশ দাদা মশাই, বলো। একটি কথা আপনাকে না বলে আমি থাকতে পারছি না। একটি কেন ভাই, 10টি কথা বলতে পারো। দাদা মশাই, এতদিন ব্যবসা করলাম একসঙ্গে, হ্যাঁ, আমার এই উজানিতে আসার জন্য আপনাকে আমি কত না কাকুতি মিনতি করেছি, হ্যাঁ, কিন্তু কখনো তো এলেন না দাদা মশাই। না আসতে পারেনি। তো দাদা মশাই, জানতে পারি আজ আপনি কিবা কারণে এসেছেন? ও, কেন এসেছি? হ্যাঁ দাদা বেশ, মশাই। না খুলে বললে তুমি কি করে বুঝবে? হ্যাঁ দাদা মশাই। শোনো ভাই, যে দেশ বিদেশে ঘুরি আমি কন্যারে তালাশি, লোকমুখে শুনতে পেলাম তোমার ঘরে নাকি একটি কন্যা আছে। হ্যাঁ তা বটে, সঠিক শুনেছেন। তোমার কন্যাকে আমার ছেলের জন্য আমি সম্বন্ধ করতে এসেছি। রহস্য করছেন না তো দাদা মশাই? না, রহস্য করিনি, আমি যা বলছি তা সত্য। বেশ দাদা মশাই, আমার ঘরে ছয়টি পুত্র জন্মগ্রহণের পর হ্যাঁ, যখন আমার একটি কন্যা জন্মগ্রহণ করি, তখন আমি মনে মনে পণ রেখেছি দাদা মশাই। তোমার কন্যাকে বিয়ে দেওয়ার আগে তুমি মনের সাথে পণ করেছো? হ্যাঁ দাদা মশাই। বলো তুমি কি পণ করে রেখেছো? বেশ দাদা মশাই, ছয়টি পুত্র মোর, কন্যা একজনা। কন্যাকে বিবাহ দিতে গেলে ডালা ভরা টাকা নিব, কুইন্টাল সোনা। এক রতি কম নেবে না? না দাদা মশাই, সেখান থেকে যদি এক রাউতি কম হয়, আমার কন্যা যে আপনার গৃহে যাবে না দাদা মশাই। বাহ বাহ, তুমি কি জানো না, চাঁদ বিনে ধরে নাহি ও কাঙ্গাল, ধন যে বাঁধতে পারি অতুল সাগর। 6 পুত্র আছে তোমার কন্যা কজনা, কন্যাকে বিয়ে দিতে গেলে ডালা ভর্তি টাকা নেবে, কুইন্টাল বানানি সোনা। হ্যাঁ দাদা মশাই। বেশ, কত মন সোনা নেবেন, কত টাকার ভরি? দরজায় এনে ঢালিব সোনার গাড়ি লেঙ্গা পাত্র। তুমি যাও আমার চাম্পকনগর থেকে গাড়ি করে সোনা নিয়ে এসো এই উজানির বুকে। ঠিক আছে সদাগর মশাই, আপনি খালি দাঁড়ান, মোর ঝগড়া স্টার্ট দিয়ে ভাই করে চললাম। দাঁড়াও ভাই, দাঁড়াও। তোমার গাড়ি বন্ধ করো ভাই, তার আর প্রয়োজন হবে না ভাই। কেমন কথা? হ্যাঁ দাদা মশাই, হ্যাঁ বলো। আপনার মনকে আমি পরীক্ষা করেছিলাম। আমার মন কি? হ্যাঁ দাদা মশাই, কন্যার টাকার বিনিময়ে কন্যাকে নাহি করিব দান, আচ্ছা, কন্যাকে দান করিব নেব শুধু গুহা পান। তার এতক্ষণ ধরে আমার মন পরীক্ষা করলে? হ্যাঁ দাদা মশাই। সোনা গয়না কিছু নেবে না? না দাদা মশাই, আমি তবে বেশ, তুমি যেহেতু আমার মনকে পরীক্ষা করলে, লেঙ্গা আমাদের যে পরীক্ষা আছে এখানে বলে দিই কেমন? বেশ, শোনো ভাই, আমি যেই কন্যাকে সম্বন্ধ করতে এসেছি সেই কন্যাকে আমি একবার পরীক্ষা করতে চাই। বলুন দাদা মশাই, আমার কি পরীক্ষা করতে? তাই শোনো, যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যেই কন্যা সিদ্ধ করতে পারে লোহার কলাই, সেই কন্যা দিয়ে আমার পুত্রকে বিয়ে দেব, যার নাম রেখেছি আমি দুর্লভ খাই। একই বলছেন দাদা মশাই? হ্যাঁ হ্যাঁ, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার গলায় মালব কন্যা হয়ে কি কখনো সিদ্ধ করতে পারে? হ্যাঁ সিদ্ধ করবে। একই বলছেন? না না, এই যে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। কে বললে সিদ্ধ হয় না? 100 মধ্যে একজন সতী নারী আছে, যে জন শিবের গৌরী হবে অবশ্যই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে ওই লোহার কলাইকে সিদ্ধ করতে পারবে। দাদা মশাই, আমার কন্যা শিবের গৌরী হতে যাবে কেন? আচ্ছা, আমার কন্যা তো মানব কন্যা, সে শিবের গৌরী হতে যাবে কেন? না না দাদা মশাই, আপনি আমার গৃহে সম্বন্ধ করতে আসেননি, হ্যাঁ, আপনি আমাকে এসেছেন উপহাস করতে। না, তাই দাদা মশাই বলছি আপনাকে, যান আপনি ঘরেই ফিরে যান দাদা মশাই।
ঠিক আছে লেঙ্গা, লোহার কলায় সিদ্ধ না হলে সম্বন্ধ করতে পারবো না। হবেই নি। চলো আমরা দেশে যাত্রা করি। আচ্ছা চলো 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 চলো। চলো বাবা, ওগো বাবা, এই মেয়েটাকে বাবা, ওরে মা, তুমি কার সঙ্গে কথা বলছো? আমার ছয় দাদার কি বাড়িতে ফিরে এসেছে? না রে মা, তুই অসময়ে এখানে কেন এসেছিস মা? এ কি বাবা, তোমার চোখে জল? আরে মা, বলো না বাবা, আজ তোমার এমন কি হয়েছে বাবা? সে কথা তোকে শুনতে নেই রে মা, শুনতে নেই। সে কথা শুনলে যে তোর মস্তকে পড়বে বজ্রাঘাত, পা থেকে সরে যাবে তোর ধরতি। তাই তো বলি মা, যা তুই মা, ঘরে ফিরে যা। ওগো বাবা, আমার ছয় দাদা যখন বাড়িতে যায় তখন তো তোমায় বলে গিয়েছিল তোমার যত সুখ দুঃখের কথা আমায় বলতে। ওগো বাবা, বলো না বাবা। বেশ, তুই যখন শুনতে চাস তবে হলে শুনবে মা। চম্পক থেকে এসেছে চাঁদ সদাগর তোমার বিবাহের সম্বন্ধের কথা নিয়ে। এ কি বলছো বাবা? কি বলেছে জানিস? 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে সিদ্ধ করিতে পারিবে লোহার কলাই, তবে হলে তাহার পুত্রকে দিয়ে বিবাহ দিবে, যার নাম রেখেছে দুর্লভ লোকায়। এ কি বলছো বাবা? তাই তো বলি মা, এই যে অসম্ভব কাজ এ কখনো তুই করতে পারবি না মা। ওগো বাবা, তারা তোমায় এই কথা বলেছে? আরে মা, জানো বাবা, আমি লোকামুখে শুনেছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পর্বতম ভেতরে পোতা পিয়ন্তে স্বর্গদা উদয় নব। এ কি বলছিস মা? ওগো বাবা, ওই নাম করেও ভয় বাবা, ওই নাম করেও না। এই লোহার গলায় সিদ্ধ করবো, এবার কত বড় কাজ। এ কি বলছিস মা? দাদা মশাই, হ্যাঁ বলো। দাদা মশাই সিদ্ধ করতে চেয়েছি দাদা মশাই। সিদ্ধ করতে চেয়েছি। হ্যাঁ দাদা মশাই। লেঙ্গা, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ, 3 মুষ্টি লোহার কলাই, 3 ফোঁটা গঙ্গার জল ভাইয়ের হাতে তুলে দাও। ঠিক আছে, কোনো ব্যাপার নাই। সদার মশাই, বলুন। এর ভিতরে না সবকিছু আছে, ভালো করে দেখে নেবেন। হ্যাঁ বেশ। ওরে মা, এর মধ্যে রয়েছে 3 ফোঁটা গঙ্গার জল, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ এ কি বলছো বাবা? দিয়ে তোকে সিদ্ধ করতে হবে লোহার কলা। বেশ, ওগো বাবা, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ দাও। জানো, আমি এই লোহার গলায় সিদ্ধ করে এই উজানের বুকে তোমার হাসি ফোটাতে পারি বাবা। বেশ মা, আমি তোমাকে আশীর্বাদ করি মাগো। ওগো ঠাকুর, আমি যদি জীবনে কখনো তোমার কাছে পূর্ণি করে থাকি, তাহলে আজ আমার মা বেপুলার বিপদের দিনে সমস্ত আশীর্বাদ তুমি ঠাকুর তাকে দিও, ঠাকুর তাকে দিও। দাদা মশাই, হ্যাঁ বলো। লোহার গলায় সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময়ের প্রয়োজন। হ্যাঁ, সময় তো লাগবে। আমরা ততক্ষণে ভিতরে গিয়ে একটু বিশ্রাম করি, কেমন? বেশ, তাই চলো। চলো চলো তাড়াতাড়ি চলো। চা খাওয়া মানে আরে ও লেঙ্গা, তুমি এখানে দাঁড়িয়ে লক্ষ্য করবে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ থেকে এতের জন্য বেশি না দেয়, তুমি লক্ষ্য করবে। হ্যাঁ চা পাঠা দেন। ওগো বাবা, আমি যে আজ অনেক বিপদে পড়েছি বাবা, তুমি একটি বাড়ি এসো। আজ মা
বিপুলা, আজ তুমি আমাকে মনে প্রাণ দিয়ে কেন স্মরণ করেছো? হে জানো মা, আমি যে আজকে অনেক বিপদে পড়েছি। এমন কি বিপদে পড়েছো? বাগো দিন বৈষ্ণী চন্দ্রের গাছটা বাগো পরে আই করিলাম চাই, তবু না সিদ্ধ হয় মা এই লোহার কলাই। দেখো মা বিপুলা, তারে তোমার চিন্তা করতে হবে না। আমার এই আদেশে অগ্নি উঠিবে জ্বলিয়া, সিদ্ধ হবে লোহার কলাই হাসিবে বেলা। জানে জানে সতী বাণী তোমায় দিলাম বল, লোহার কলাই সিদ্ধ হবে ওই প্রাতিকের ভিতর। দেখো তোমা, তোমার লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা? মাগো আজ তোমার আশীর্বাদে লোহার কলাই সিদ্ধ হয়ে গেছে, তোমার চরণে সত্যি কি না বাবা? ওগো বাবা, ওরে মা, এনো বাবা, আমি লোহার কলাই সিদ্ধ করে দিয়েছি। কি বলছিস মা? সিদ্ধ করেছি? হে বাবা। বেশ মা, তুই বেরে এসো মাগো, তুই এসো। বেশ। সুখে থেকো মা, সুখে থেকো। দাদামশাই, হ্যাঁ বলো। দেখুন দাদামশাই, লোহার কলাই সিদ্ধ হয়েছে কি? হ্যাঁ, তা তো আমাকে পরীক্ষা করতেই হবে হ্যাঁ দাদামশাই, যে লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ করুন। আমি ল্যাংঘাকে দিয়ে পরীক্ষা করাবো। কোথায় ল্যাংঘা? আরে ও ল্যাংঘা! আরে ল্যাংঘা! কি করছো তুমি এইভাবে? সাপ কোথায় দেখলে? এখানে সাপ? অসম্ভব কথা, এখানে তো সাপ আসতে পারে না। যাই, এত সুন্দর জায়গার মধ্যে সাপ আসবে কি করি? মনে হচ্ছে তুমি ঘুমিয়ে গিয়েছিলে, ঘুমের ঘরে তুমি সাপের স্বপ্ন দেখছো, তাই না? তাই হবে দাদামশাই। দেখো এই যে লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করো। ধরো। দিলেকে পড়া কি নেমুলা মজা করতে কি? না খাইস মেয়ে খাম। ও লেঙ্গা ভাই, লোহার কলাই কি সিদ্ধ হয়েছে? সিদ্ধ হয়েছে? একই দাদামশাই কি বলছে? কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, শুধু বলছে ভ্যাগ ভ্যাগ। এই কথা বলেছে? হ্যাঁ। বাহ, এই কথা যেহেতু বলেছে তার মানে লোহার গলায় সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়েছে? এটা আমাদের চাম্পকের ভাষা। বেশ। দেখো ভাই, বহুদিন ধরে দেশ বিদেশে আমরা ব্যবসা বাণিজ্য করেছিলাম একের সাথে, করেছি। সম্বন্ধ ছিল আমাদের ভাই ভাই। আজ থেকে তোমার মেয়েকে আমার ছেলের জন্য সম্বন্ধ করব বলে আমি বলতে চাই বেহাই। বিহাই বিহাই। তবে এসো, নমস্কার। নমস্কার। বলি গো বেহাই, বলো বিহাই। সম্বন্ধ তো দিলেন বটেই, উজানি থেকে চাম্বলা অনেক দূরের রাস্তা। বিয়ের দিন তারিখটা আজকেই করে নেওয়াটা ভালো। বেশ, তাই হোক। লেহেঙ্গা, তোমাকে বলেছিলাম মদন গুপ্ত ফুল পঞ্জিকাটা তুমি সাথে করে নিও। পঞ্জিকাটা বের করো। তার কোনো প্রয়োজন নেই। কেন? কারণ যখন আমরা কন্যার অনুসন্ধানে বের হই, হ্যাঁ, সেই সময় আমি পঞ্জিকায় দিন তারিখ লগ্ন সবকিছু দেখে এসেছি। ও তুমি দেখে এসেছো? তাহলে শুভ তারিখ শুভ লগ্ন দেখে বলো। তবে বেশ মন দিয়ে শুনবেন সাধারণ সাহেব, বলুন। মন দিয়ে শুনবেন, মাথা ভালো অর্থ হবে। হ্যাঁ বলো বলো। তোমার বেটির সাধারণ সাহেব, যে ওই বৈশাখের শুক্ল পক্ষে তিথি ত্রয়োদশী রেবতী নক্ষত্র থাকবে সত্য তারা শশী, যে ওই দশমা দিবসে মিথুন লগ্নে
আর হচ্ছে গৌধলি লগ্নে হইবে আপনাদের ছেলে মেয়ের বিয়ে, কহিলাম কথা যথা শাস্ত্র মতে। বাহ, এই লগ্ন মতে ছেলে মেয়েদের বিয়ে দিলে তাদের জীবনে কোনো দুঃখ নেমে আসবে না, হ্যাঁ, সদা দাম্পত্য জীবন তারা সুখে কাটাতে পারবে। একদম সুখে শান্তিতে। বেহাই মশাই, বলুন বিয়াই সেই মশাই। দিন তারিখটাই করা হোক। বেশ, সেটাই করা হোক। তুমি এবার তোমার মেয়ের বিয়ের আয়োজন করো, আমি দেশে গিয়ে আমার ছেলের বিয়ের আয়োজন করি। বেশ আজ্ঞা করুন, আমি দেশে যাত্রা করি। বেশ দাদা মশাই, বিয়াই মশাই আসুন। বেশ লেঙ্গা, নমস্কার। চলো আমরা দেশে যাত্রা করি। আচ্ছা বেশ চলেন। জয় শিব শম্ভু, জয় শিব জয় শম্ভু। শিব শম্ভু। না, বিয়ের কাজ অনেক বাকি রয়েছে। না, আমি আর এখানে বেশি বিলম্ব করব না। আমিও বিয়ের জন্য প্রস্তুত হব।